হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ কবির আশিক, ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা দেখব যে এফএকিউ নামে একটা পর্ব আমরা করতেছি। হেডলাইন দেখা তো বুঝতে পারতেছেন। তো এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, অর্থাৎ যে কোয়েশ্চেনগুলো আপনাদের প্রায়ই আমাদেরকে সলভ করতে হয় সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও করতেছি। এগুলো সলভ নিয়ে একবারই একটা ভিডিও হবে। তো আমি কয়েকদিন আগে আবেদন করছিলাম যে আপনাদের কমেন্টসের মাধ্যমে অথবা মেসেজ করে আমাকে যে আপনাদের প্রশ্নগুলো, যে কোনো প্রশ্ন মোশন গ্রাফিক এবং আফটার এফেক্টস রিলেটেড, সে প্রশ্নগুলো আমাকে জানেন, আমি ওগুলো সমাধান নিয়ে একটা ভিডিও করব। তো আজকে চলে আসলাম ওই ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে আমার ক্যামেরার সামনে ফেস টু ফেস কথা বলা নিয়ে প্রথম ভিডিও। তো আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আর বেশি দেরি না করে চলুন ভিডিওতে চলে যাই। তো নাদিয়া তাসনিম নামে আমাদেরকে এক বোন জিজ্ঞেস করছে স্ক্রিপ্ট এবং প্লাগিনসের মধ্যে পার্থক্য কি। স্ক্রিপ্ট এবং প্লাগিনসের মধ্যে অ্যাকচুয়ালি তেমন কোনো পার্থক্য নাই, দোনোটাই একই টাইপের। মানে দোনোটাই হচ্ছে আফটার এফেক্টসে এক্সট্রা কিছু ফিচার অ্যাড করে, যেগুলোতে আমরা এক্সট্রা কিছু অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারি। কিন্তু তার মধ্যেও বেসিক কিছু ডিফারেন্স আছে। যেমন প্লাগিনস আপনি ইনস্টল করার পরে লঞ্চ করতে হয় ইফেক্ট থেকে, আর স্ক্রিপ্ট ইনস্টল করার পরে লঞ্চ করতে হয় উইন্ডোজ থেকে। ঠিক আছে, মানে আপনার ইফেক্টের ওই আফটার এফেক্টসের উপরে গেলে দেখতে পারবেন যেগুলো। যাই হোক, আর স্ক্রিপ্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিছু এক্সট্রা ইউআই বা এক্সট্রা মানে প্যানেল যোগ হয় যখন আপনি লঞ্চ করেন। বাট এলিমেন্টসের ক্ষেত্রে বা প্লাগিনসের ক্ষেত্রে সাধারণত এরকম হয় না, সাধারণত আলাদা কোনো ইউআই থাকে না। বাট দুটোটার ক্ষেত্রে ডিফারেন্স আছে। ইভেন স্ক্রিপ্টের ক্ষেত্রে কিছু স্ক্রিপ্ট আর প্লাগিন আছে যেটা উইন্ডো কিংবা ইফেক্ট কোনোটা থেকে আপনি পাবেন না, ওইটাকে কম্পোজিশন থেকে খুলতে হয়, লঞ্চ করতে হয়। যেমন নিউটন 2, এটা একটা প্লাগইন বলতে পারেন। এই প্লাগইনটা লঞ্চ করতে হয় কম্পোজিশন থেকে। সো ওইভাবে তেমন কোনো পার্থক্য নেই, দুটোই হচ্ছে এক্সট্রা ফিচার অ্যাড করে এবং দুইটাই ভালো। কিন্তু আমার কাছে যত মনে হয় যে স্ক্রিপ্টটা হচ্ছে আপনার, যেহেতু এক্সট্রা ইউআই আছে, এটা দিয়ে কাজ করাটা বেশি সুবিধার। আর হচ্ছে আমার স্ক্রিপ্টটা কিন্তু প্লাগইনের চেয়ে অনেক বেশি থাকে। তো আপনি এই স্ক্রিপ্ট নামে যে ওয়েবসাইটটা আছে ওখানে গেলে দেখবেন তুলনামূলকভাবে অনেক স্ক্রিপ্ট পাবেন, কিন্তু প্লাগইনস তুলনামূলকভাবে অনেক কম হয়। ওনারই নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে মোশন গ্রাফিক এবং ভিএফএক্স এর মধ্যে পার্থক্য। মোশন গ্রাফিক আর ভিএফএক্স সম্পূর্ণ দুইটা আলাদা জিনিস, একেবারেই কোনো মিলই নাই। যদি আমি প্রধান পার্থক্যের কথা বলি, যে মোশন গ্রাফিক হচ্ছে ফ্রম স্ক্র্যাচ আপনি কোনো কাজ করতে পারবেন, অর্থাৎ আপনার কোনো ছবির দরকার নেই, কোনো ভিডিওর দরকার নেই, কোনো ক্যামেরাম্যান কিছুরই দরকার নেই। আপনি ঘরে বসে কম্পিউটারে সব কাজ করতে পারবেন। অন্যদিকে ভিএফএক্স হচ্ছে আপনার অবশ্যই ক্যামেরা দরকার, ভালো ক্যামেরাম্যান দরকার এবং ভালো ভিডিও ফুটেজের দরকার। যদি ভিডিও ফুটেজ ওরকম চাহিদা মতো না হয়, ওইরকম মানে ভিএফএক্স এর জন্য আলাদা কিছু রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্ট অনুসারে আপনার ভিডিও ফুটেজ না পান, তাহলে কিন্তু ভালো ভিডিও ফুটেজ তৈরি করা মানে ভিএফএক্স করা সম্ভব হবে না। আর এটা হলো একটা কথা। আর দ্বিতীয় হচ্ছে মোশন গ্রাফিক মূলত গ্রাফিক্স রিলেটেড বিষয়। এখানে হচ্ছে শেপ লেয়ার থাকবে, আপনার সলিড থাকবে, মানে হচ্ছে সব কালার্স এবং কিছু অবজেক্টস নিয়ে কাজ সাধারণত। বা কিছু কিছু ক্ষেত্রে আমরা ভিডিওর উপরেও কাজ করি, ভিডিওর উপরেও মোশন গ্রাফিকের কাজ করা হয়। আমি বলতেছি না যেটার জন্য দরকারই নেই, বাট এটা ছাড়াও করা যায়, এটা বলতেছি। আর ভিএফএক্স এর জন্য মূলত মানে আপনার ফুটেজ বলতে গেলে লাগবেই, এমন একটা অবস্থা। ঠিক আছে, যে ইমেজের উপর সাধারণত ভিএফএক্স না, ভিজুয়াল ইফেক্ট, এটা হলো ফুটেজের উপর কাজটা হয়। তো এটা দিয়ে হচ্ছে যেটা বাস্তব লাইফে ক্রিয়েট করা সম্ভব না, সেটাকে আমরা সিজি বা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করে থাকি। অনেক সময় আবার মানে বাস্তব লাইফে ক্রিয়েট করা সম্ভব। যেমন আপনারা বাহুবলীতে দেখবেন যে বড় বড় বিল্ডিংগুলো ভিএফএক্স এর মাধ্যমে করছে, যে প্রাচীন আমলের, এগুলো কিন্তু বাস্তবে তৈরি করা সম্ভব। বাট দিস ইজ সো মাচ ব্যয়বহুল, অনেক এক্সপেন্সিভ হবে, ছবির বাজেট অনেক বাড়ায় দিবে। এইটাকে আমরা সিজিতে কমপ্লিট করি। 3D যে সফটওয়্যারগুলো আছে, ম্যাক্স, মায়া বা সিনেমা 4D থেকে আমরা কম্পোজিট করে এনে আফটার ইফেক্টসে কম্পোজিট করি, ওখান থেকে বানায় আনি, আফটার ইফেক্টসে কম্পোজিট করি। সো এটাও ভিএফএক্স এর কাজ। এবং বাংলাদেশে যত ভিএফএক্স এর কাজ দেখবেন এখন পর্যন্ত মুভিতে 95 to 98% আফটার ইফেক্টস এর মধ্যেই হয়। বাহিরের দেশে যেমন হলিউডে নিউক ইউজ করে, নিউক হচ্ছে ভিএফএক্স ডিপেন্ডেন্ট, মানে ভিএফএক্স ওটা হলো মেইন আর কি ওটার। আমাদের যেমন আফটার এফেক্টস হচ্ছে মেইন মোশন গ্রাফিক, কিন্তু ভিএফএক্স এর কাজও করা যায়, ওখানে মেইনই হচ্ছে ভিএফএক্স। এনিওয়ে, আর মোশন গ্রাফিক সম্পর্কে যদি আরও একটু বলি, মোশন গ্রাফিকে কী কী কাজ করা যায়। আপনারা যদি আমাদের গ্রুপে যান, ডিজাইনার্স অ্যান্ড ডিজাইনস ফ্রম বাংলাদেশ, সেখানে ফাইলস অপশানে গেলে ওখানে আপনারা দেখবেন আমার একটা আছে, ডক তৈরি করা আছে, টাইপস অফ
মোশন গ্রাফিক ওয়ার্ক ইউ ক্যান ডু উইথ আফটার ইফেক্টস। সো এটার মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন ওখানে একদম লিঙ্ক সহ দেওয়া আছে মোশন গ্রাফিকে কি কি ধরনের কাজ করা যায়, এবং ওগুলা সবগুলো হচ্ছে আফটার ইফেক্টস দিয়ে কি কি ধরনের কাজ করা যায় ওখানে একদম লিঙ্ক সহ দেওয়া আছে, এক্সাম্পল সহ। সো চাইলে আপনারা ওখানে গিয়ে ওটা দেখতে পারেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা করছে আমাদেরকে সোয়াইব হোসেন ভাই। উনি জিজ্ঞেস করছেন যে এই আপনি যে টিউটোরিয়ালগুলো দেন সেগুলো থেকে আমরা স্পেসিফিক কোনো কাজ পাবো কিনা মার্কেট প্লেসে। অবশ্যই, আমি এখন পর্যন্ত কোনো আউটফল টিউটোরিয়াল দেই নেই ভিউ পাওয়ার জন্য যে আপনিও কামাইতে পারবেন $1000 $2000 এইসব টিউটোরিয়াল আমি দেই নেই। আমি যতগুলো টিউটোরিয়াল দিচ্ছি আপনারা এক্সাক্ট টু দি পয়েন্ট মার্কেট প্লেসে কাজ পাবেন, এবং মার্কেট প্লেসে এগুলো নিয়ে অনেক কাজ আছে। আমি আপনাদেরকে একটু দেখাই দিয়ে আসি। এই যে দেখেন হোয়াইট বোর্ড যে টিউটোরিয়ালটা আমি এখানে করছি, এই টিউটোরিয়ালটার জন্য মার্কেট প্লেসে যদি আমি যাই ফ্রিল্যান্সার অথবা আপনার আপওয়ার্ক, এগুলোতে কিন্তু প্রচুর কাজ আছে হোয়াইট বোর্ডের উপর। আবার 2.5D প্যারালাক্স ইফেক্ট এটা লিখেও যদি আপনি সার্চ দেন একরকম অনেক কাজ পাবেন। সো অ্যাডভান্স মোশন গ্রাফিক আমি যতগুলো দিছি সবগুলোই খুব কাজের। ইভেন আজকে যেটা একটু আগে কয়েকদিন আগে যেটা দিলাম, মানে 2 দিন আগে হয়তো দিছি, ওটা যেটা স্লাইড শো অ্যানিমেশন, এটা তো অহরহ কাজ আছে। আপনারা ফ্রিল্যান্সার, আপওয়ার্ক বলেন অথবা ফাইবার বলেন, এগুলোতে প্রচুর কাজ পাবেন। এছাড়া আমার আছে অ্যাডভান্স লোগো অ্যানিমেশন। লোগো অ্যানিমেশনের কাজ হচ্ছে সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি আসে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো বলেন বা লোকাল ক্লায়েন্ট বলেন, সব জায়গায় সবচেয়ে বেশি আসে এই ধরনের কাজগুলো। সো এগুলোর জন্য আপনারা ডাইরেক্ট জাস্ট এই টিউটোরিয়াল দেখে আপনারা মার্কেট প্লেসে ঢুকতে পারবেন, এমন টিউটোরিয়ালে আমার এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তৃতীয় কোশ্চেনটা করছে আমাদেরকে অ্যামেলিয়া এমি নামে একজন বোন। উনিও জিজ্ঞেস করছেন যে আফটার ইফেক্টসটা আমরা কীভাবে ইউটরেন্ট থেকে নামাবো, ইউটরেন্ট থেকে কীভাবে নামাতে হয় সেটা যদি আমি এখানে বলি ইউটিউবে, তাহলে আমার অনেক সমস্যা হবে। সো এটা আপনারা আমার চ্যানেলে যান, আমার পেজে, ফেসবুক পেজে যান, সেখানে ভিডিও সেকশনে যদি যান, এখানে দেখতে পাবেন একটা ভিডিও দেওয়া আছে অ্যাডোবি আফটার ইফেক্টস ডাউনলোডের প্রক্রিয়া। ওখানে লিঙ্কও দেওয়া আছে, ওখান থেকে আপনারা যদি ডাউনলোড করেন তাহলে আর ইউটরেন্ট থেকে ডাউনলোড করা লাগতেছে না। আর যদি ইউটরেন্ট থেকে ডাউনলোড করেন তাহলে আপনার ওই ভিডিওর মধ্যেই দেখবেন, মানে ওই আমার পেজের ভিডিও সেকশনের মধ্যেই দেখবেন ইউটরেন্ট থেকে ডাউনলোড করার, মানে ইউটরেন্ট ব্যবহার করার একটা ভিডিও দেওয়া আছে। ওখান থেকে আপনারা জাস্ট সার্চের ওখানে লিখবেন অ্যাডোবি আফটার ইফেক্টস 2015 অথবা 17 যেটা আপনি চালাতে চান, ওখানে গিয়ে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার পরে ইনস্টল করার প্রক্রিয়া আবার ওই আগের ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে। মোট কথা হচ্ছে আমার পেজে গেলে ভিডিও সেকশনের মধ্যে আপনারা দোনোটা ভিডিও পেয়ে যাবেন। আর তারপর হচ্ছে উনি আরও জানতে চাইছেন যে আমরা আফটার এফেক্টস দিয়ে কী কী ধরনের কাজ করতে পারি। ওই যে একই কথা আপনার জন্য, যে আমাদের ডিজাইনার্স অ্যান্ড ডিজাইনস বিডি ওই গ্রুপে গেলে ফাইলসে যাবেন, ওখানে আমার একটা দেওয়া আছে একটা ডক বানানো, টাইপস অফ মোশন গ্রাফিক ইউ ক্যান ডু উইথ আফটার এফেক্টস। ওখানে গেলে আপনারা মোশন গ্রাফিকে কী কী কাজ করা যাবে আফটার এফেক্টস দিয়ে সেগুলো সম্পর্কে উদাহরণ সহ প্লেলিস্ট দেওয়া আছে। আর ভিএফএক্স এর কাজগুলোর জন্য হয়তো আমি আলাদা একটা ডক পরে খুলে দেবো আপনাদের জন্য। নেক্সট কোয়েশ্চেনটা আমাদেরকে করছে আর্ক বিডি না আর্ক জেড ডি নামে একটা আইডি থেকে, আমি জানি না ভাইয়ের নাম কি। উনি একজন আর্কিটেক্ট, এটা উনি ওনার পরিচয় লিখছেন। উনি জানতে চাইছেন কিভাবে আমরা ভিডিও সাইজ ছোট করব। ভিডিও সাইজ ছোট করার জন্য আমরা এনকোডার নামে একটা সফটওয়্যার ইউজ করব। এনকোডার সফটওয়্যারটা হচ্ছে গিয়ে ফ্রি এবং অ্যাডোবিরই একটা অংশ। আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন অ্যাডোবি এনকোডার, তাহলে আপনি ওটার নামানোর প্রসেস ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো ওখান থেকে আপনি নামায় নেবেন, একদম ফ্রি, কোনো ক্র্যাক করা লাগবে না, কিছু করা লাগবে না। আপনি জাস্ট ইনস্টল দিবেন আপনার ওই ভার্সনটা যে ভার্সনের আফটার এফেক্টস আপনি চালাচ্ছেন। অর্থাৎ 15 চালালে এনকোডার 15, 17 চালালে এনকোডার 17 ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পরে আমরা রেন্ডার দেওয়ার সময়, যে কোনো কম্পোজিশনকে আমরা রেন্ডার দেওয়ার সময় আমরা কন্ট্রোল এম চাপি। আর এনকোডারে কম্পোজিশন, মানে এনকোডারে যদি আমি করতে চাই, সম্ভবত CC14 থেকে এই মানে আলাদা ফিচারটা যোগ করা হয়েছে। যদি আমি কন্ট্রোল এম এর বদলে কন্ট্রোল অল্টার এম চাপি, তাহলে কিন্তু আমার সেটা সরাসরি এনকোডারে চলে যাবে, এনকোডারে রেন্ডার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রিসেট দেওয়া আছে। এই প্রিসেটগুলোর মধ্যে আমরা ধরেন ইউটিউবের জন্য যদি দেই, তাহলে ইউটিউবের 720 এখানে সিলেক্ট করে দেবো, তাহলে অটোমেটিক সে MP4 এ কনভার্ট করে নেবে। এখন আমরা জাস্ট প্লে বাটনে ক্লিক করলে সেটা MP4 এ ডাইরেক্ট রেন্ডার হবে। আর যদি আমরা CC14 এর আগের ভার্সনগুলো চালাই আফটার এফেক্টসে, সেক্ষেত্রে মভ বা AVI ফাইলে আমার রেন্ডার করে নিতে হবে আফটার এফেক্টস থেকে। তারপরে রেন্ডার করা ফাইলটা আমরা এনকোডারে ইনপুট দিব, আর এনকোডার থেকে আবার ওই একই রকম প্রিসেট সিলেক্ট করে প্লে বাটনে ক্লিক করলে ওটা MP4 এ কনভার্ট হয়ে রেন্ডার হয়ে যাবে। নেক্সট প্রশ্নটা আমাদের করা হয়েছে আতিকুল ইসলাম ভাই করছেন যে আমরা কিভাবে ভিডিও থেকে গিফ ফাইল বানাবো। রিসেন্টলি আমি ড্রিবলে কিছু প্রজেক্ট দিচ্ছি যেগুলো গিফ ফাইল, কারণ ড্রিবলে ভিডিও ফাইল আপলোড করার কোনো উপায় নেই, খুবই দুঃখজনক ব্যাপার। এই কারণে আমরা সাউন্ড দিতে পারি না, গিফ ফাইলে সাউন্ড থাকে না, বাট ভিডিও সাইজ খুবই কম হয়ে যায়। যেমন ড্রিবলের সর্বোচ্চ সীমা হচ্ছে 8 MB পর্যন্ত ফাইল আপনি আপলোড করতে পারবেন। তো 8 MBর মধ্যে আনতে হলে অবশ্যই আপনাকে গিফে কনভার্ট করতে হবে। আর গিফে কনভার্ট করার জন্য বেশ কয়েকটা উপায় আছে। এক হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে giphy.com, আপনি যদি গুগলে সার্চ দেন যে গিফ মেকার অনলাইন, তো ওখানে গেলে আপনি giphy.com ইনশাল্লাহ প্রথমে পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি আপনার ভিডিওটা এখানে ইনপুট দিয়ে আপনি ক্রিয়েট এ গিফ দিলে
এখানে স্টার্ট এন্ড ঠিক করে দিবেন, তারপরে ক্রিয়েট এ গিফট দিলে আপনার গিফটটা ক্রিয়েট হবে, ওখান থেকে আপনি ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এই একটা অপশান। দ্বিতীয় অপশান হচ্ছে একটা স্ক্রিপ্ট আছে গিফট গান নামে, সো এটা দিয়ে এটা ইনস্টল করে, আর স্ক্রিপ্ট ইনস্টল কীভাবে করতে আশা করি জানা আছে, যদি না জানা থাকে আমার চ্যানেলেই এটার একটা ভিডিও দেওয়া আছে, মানে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা আমার ভিডিও সেকশনে গিয়ে একটু খুঁজলে পেয়ে যাবেন। এটা একটা গেল। আর আরেকটা হচ্ছে যে আপনার এনকোডার ব্যবহার করে আমরা কন্ট্রোল অল্টার এম দিলে তাহলে এনকোডারে সেটা লঞ্চ হয়ে যাবে। ওখানে আমরা প্রিসেটের জায়গায় S2CX4 যে কোডেকটা আছে, এখানে আমরা অ্যানিমেটেড জিফ নামে একটা কোডেক পাবো। অ্যানিমেটেড জিফ যদি আমরা দেই তাহলে আমরা সেটা ওই একই রেজুলেশন বা একই সাইজ অ্যান্ড উইথ, হাইট অ্যান্ড উইথ থাকবে, কিন্তু আমরা প্লে বাটনে ক্লিক করলে ওটা হচ্ছে গিফ আকারে রেন্ডার হয়ে বের হবে। সো এই হলো বিভিন্ন উপায়। সো বন্ধুগণ, আজকের মতন এখানে শেষ করতে হচ্ছে, আমাদের প্রশ্ন খুব বেশি পড়ে নাই। আমি জানি না হয়তো কি আমার টিউটোরিয়ালগুলো বেশি ভালো হচ্ছে, আমি সব ইনফরমেশন দিচ্ছি যে আপনাদের কোনো প্রবলেম নাই, নাকি কোনো আমাদের কমিউনিকেশনের সমস্যা, আমি ঠিক জানি না। বাট আশা করবো আমরা নেক্সট এফএকিউ ভিডিও করার সময় আরও অনেক বেশি প্রশ্ন নিয়ে আসতে পারবো, আর অনেক বেশি প্রশ্নের সমাধান দিতে পারবো। আর নেক্সট ভিডিও কি নিয়ে আসতেছে এটা আপাতত বলতে পারতেছি না, সিক্রেট রইল, আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে। যদি কেউ ওই টিউটোরিয়ালগুলো মিস না করতে চান, অবশ্যই আমার পেজে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপর বেল আইকনটা দেখে ওখানে টিক করে সেন্ড মি অল নোটিফিকেশন এটার পাশে টিক চিহ্ন দিয়ে সেভ করে দিবেন। তো এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুগণ। যদি এই টিউটোরিয়াল আপনাদের ভালো লেগে থাকে, আর যদি চান যে মাঝে মধ্যে আমি এফএকিউ টিউটোরিয়াল করি ক্যামেরার সামনে এসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর নেক্সট টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।